সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর দিব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি শুরু হয়েছে আপনারা জানবেন এই ভিডিওতে। খুবই খুবই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসলে কি ঘটছে, আসলে ঘটনার কারণ কি, মূল কারণটি জানবেন। আপনারা থাম্বনেল থেকে কিছুটা ইঙ্গিত পেয়েছেন। তো ঘটনা হচ্ছে, বাংলাদেশে এখন কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে সেটি আপনারা জানেন যে একটু একটু 19-20 হলেই কিন্তু আন্দোলন, এবং আন্দোলনের মাধ্যমেই কিন্তু নেওয়া হয় আর কি, বুঝিয়ে নেওয়া হয় আর কি পাওনা দানা হিসেবটা আর কি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নিয়ে এই ঘটনা সেটি বলবো এখন। তো ঘটনা হচ্ছে ছাত্র দলের রাজনীতিকে কেন্দ্র করে। আসলে ছাত্র দলের রাজনীতি ঘটনা হচ্ছে 2024 সালের 16 জুলাই, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল, সেই জুলাই মাসের 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে একটা মিটিং করা হয়েছিল, এবং সেই মিটিংয়ে যে কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হবে না, এরকমটা কিন্তু সবাই সম্মতিতে একটা সম্মতি দিয়েছিল, এবং সেটা এক ধরনের চুক্তির মতো করে রাখছিল যে কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনীতি পলিটিক্স হবে না। সবাই তখন ওই সম্মতিতে ছিল। তো এখন যখন সম্ভবত এটি শুক্রবারে কি বৃহস্পতিবারে ছাত্রদল এখন তাদের পাওয়ার আছে, ক্ষমতা তাদের। তো ছাত্রদল করলো কি, তাদের কমিটি নির্ধারণ করলো ছাত্রদল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো এই ঘোষণার পরপরই বিশেষ করে প্রথমে নারীদের মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়। কারণটা হচ্ছে, তারা গত বছরের কথা কিন্তু তারা ভুলে নাই। গত বছর সিদ্ধান্তে পৌঁছেছিল সবাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে। তো এই জন্য কিন্তু মধ্যরাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে এলাকায় কিন্তু বিক্ষোভ হয়েছে। বিশেষ করে প্রথমে মহিলারা কিন্তু এই বিক্ষোভে অংশ নেয়, তারপরে কিন্তু পুরুষরাও এই বিক্ষোভে অংশ নেয়। তো এই হচ্ছে আজকের যে বিক্ষোভ, এই বিক্ষোভের মূল কারণ তো বুঝতে পারতেছেন। তো এই হচ্ছে আজকের খবর, আমি কিন্তু বিশ্লেষণ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে, আবার আসসালামু আলাইকুম।